গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আপনার কাছে আমি নিয়ে চলে আসলাম ধাবা স্টাইলের ডিম তড়কা। তো প্রথমে একটি ফ্রাইং প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কালি কুচি সব দিয়ে নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, তারপর দুটো তেজপাতা আর আদা রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো সব দিয়ে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, যাতে আমাদের ফ্রাইং প্যানে এই মিশ্রণের গুঁড়ো কোনোভাবে ধরে না যায়। তো সামান্য পরিমাণে জল দিয়ে নেব। জল দিয়ে হালকা শুকিয়ে গেলে আমরা দিয়ে দেবো এখানে মেথি। তো মেথি দিয়ে ভালো করে আরও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে মিশ্রণটা যখন একটু কাদা কাদা, একটু কালারটা চেঞ্জ হয়ে সুন্দর মতো হালকা কালার আসবে, তখন আমরা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। তো কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। কাশ্মীরি লঙ্কাটা আসলে আমি আরও সুন্দর লাল লাল কালার আসার জন্য দিয়েছি। তো তারপরেই আমরা এখানে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আমাদের তড়কা ডাল। তো তড়কা ডাল দিয়ে এর মধ্যে আমরা জল দিয়ে দিয়েছি, তারপরে একটু ঘি দিয়ে দেবো, স্মেলটা একটু সুন্দর আসে। আর ঘি দিয়ে জল দিয়ে নাড়াচাড়া করে আমাদের এখানে আমি সানরাইজের তড়কা মশলা ব্যবহার করছি, তো সেটা আমরা দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যাতে মিশ্রণটা আরও সুন্দর হয়। তো তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো আগে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আর ঢাকনাটা খুলেই আমাদের আগে থেকে ডিমের ভুজিয়া করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর এখানে একটা মজাদার ঘটনা ঘটে গেছে যে আমি সবের মাঝে লবণটা দিতে ভুলে গেছিলাম। তারপরে টেস্ট করতে মনে পড়লো যে আমি সব দিয়েছি কিন্তু লবণই দিইনি। তারপরে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তো এইভাবেই করে নামিয়ে নিলে রেডি আমাদের ধাবা স্টাইলের তড়কা, এগ তড়কা। তো আপনারা কে কে বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন আমাদের অবশ্যই জানাবেন। আর আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে।